ভাই আমরা যেটা ত্রিপুরার মধ্যে দেখতে পারি না, ভাইও আফসোস করতেছে, আমিও আফসোস করতেছি। মানে আমরা তিনজন বইয়ে বেশের একটা জিনিস আফসোস করতেছি যে আমরা ত্রিপুরা যে জিনিসটা দেখতাম পাচ্ছি না বা পাইতেছি না, এই জিনিসটা ইয়ানো এসে দেখতাম পারতেছি। নিজে যতটুকু ফিল করতে পারতেছি না, মানে বুঝাতে পারতেছি না, মুখ দিয়ে বুঝাতে পারতেছি না কইয়া সেটা যায় কতটুকু ভালো, মানে বেটার ফিল করতেছে যে এরকম রোড আছে যেটা আমরা দেখি না। মানে আমার ম্যাক্সিমাম 24 বছর বয়সে আমি ফার্স্ট টাইম এরকম রোড দেখতেছি। ওখানে গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো গুয়াহাটি থেকে আজকে ভিডিওটা শুরু করতেছি, গুয়াহাটির এরকম একটা জায়গার থেকে। আর এই দেখো এক বেচারা আরেক বেচারা রাত্রে মানে এইরকম ভাবে কাটাইছে না, মানে কি কমু, এত তো ঘুমাইছে। এই যে জয় সারা রাত্র মানে শেষ করে দিচ্ছে, সারা রাত্র ঘুম নাই, চোখের মতো ঘুম নাই। মানে জ্বালায় মানে গান টান গাড়ির মধ্যে গান টান চালায়, সেটা রাত্রে আমরা এসে এই জায়গাতে দাঁড়াইছিলাম। তিনটা পর্যন্ত আমি গাড়ি চালাইছি, তারপরে এসে এই জায়গাটার মধ্যে দাঁড়াইছি। তো ওখানে বাইরে না ফেলা, তো চলো ওখানে ভাই ফার্স্ট টাইম টোল দিয়ে সেটা মজাই লাগলো। গাড়ি থামাইছি, টোল দিছি, হয়ে গেছে গা। এই দেখো পেছনের টোলটা একবার দেখাই তোমরা, এই যে একটা টোল প্লাজা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওখানে টোল দিলাম। মানে ফার্স্ট টাইম টোল দিছি, ভালোই লাগতেছে, মজাই লাগে। তো আইদের সময় তো 2টা টোল প্লাজা পাইছিলাম, কিন্তু এটার মধ্যে একটার মধ্যে টোল লাগছে না, কিন্তু অক্ষরটার মধ্যে লাগছে। আর গাড়ি নিছি আমারটার মধ্যে প্রায় থিঙ্ক 280 টাকার মতন আসছিল, তো গাড়িটা নিচে 170 টাকা গাড়িটা নিচে গা, ভালোই লাগতেছে। আর এরকম একটা জায়গার মধ্যে আছি ভাই, এদিকে ভিউ পয়েন্টটা দেখো একবার, এই জায়গাটার মধ্যে তোমরা দেখাই, একদম দেখো পাহাড়ের থেকে পুরো নিচে, পুরো সমতল, মানে একদম নিচে জায়গা, পুরো নিচে জায়গা দেখতে একদম সেই লেভেলের লাগতেছে। আর সূর্য দেবতাটা তোমরা দেখাই দিছি, সূর্য দেবতা দেখো ভাই সাহ। আর ভাই তারাও ইয়া করতেছে দেখো, সবাই ফটো টোল গেট। সত্যি কথা কইতে কি জানো না, আমরা অনেকজনে কইব টোল গেট দিছে এক সাইড, বুঝলাম না কিছু, কারণ আমরা ত্রিপুরার মধ্যে টোল গেট নাই। আমি আসাম পর্যন্ত আইছি, মানে শিলচর পর্যন্ত আইছি, কিন্তু টোল গেট হিয়ানো পর্যন্ত নাই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট টাইম টোল দিলে একটা আলাদা একটা মজা লাগে আর কি, তো ইডলিগে আর কি। তো চলো এখন আবার জার্নি শুরু করি। ভাই এখানে একটা ভিউ পয়েন্ট দেখছি, একবার তোমরাও দেখাই যে ভিউ পয়েন্টটা আসলে কিরকম। ওই দেখো রাস্তাটা কিরকম করে কর্নারিং কাটছে, এই জায়গা দাঁড়ামো, একটু সামনে যে দাঁড়ামো। এই দেখো ভাই সব রাস্তাটা একদম মানে এই দেখো এইদিকের থেকে সোজা এইদিকে কাটছে। আর একটা কোনার মধ্যে একটা দাঁড়াই, সেটা দিয়ে একটা ফটো তুলুম। ভাই পার্টি দেখতে দেখো কিরকম লাগতেছে, কুয়াশা বাবু এসেছে, ওফ ওফ ওফ, দেখতে কিন্তু সেই লেভেলের লাগতেছে, সত্যি করে বলতেছি সেই লেভেলের। একটু দাঁড়াই, আই থিঙ্ক দাঁড়াইলে কেউ কিছু কইতো না। আর এইদিকে দেখো রোডটা দেখো এরকম একটা, একটু দাঁড়াই সেটা আরামসে যাই। তো আমরা এখান থেকে বেশি দূরে দাঁড়াইছিলাম না, কারণ আমরা রাত্রেবেলা জানিও না কি আছে কি নাই। তো সকালবেলা আমরা অ্যাকচুয়ালি কি করছি, সকালবেলা না আমি সত্যি কথা কইতেছি, আরে ভাই সত্যি কথা কইতেছি। তো সকালবেলা আমরা কি হয়েছে, আমরা আগে দেখছি যে মানে কি আছে, তো তারপরে আমরা বাইরেছি। দেখো আমরা এই রোডটা দিয়ে আইছি, দেখো রোডটা কিরকম ভাই সাপ, কি একটা মানে আলাদা লেভেলের দেখো। ও ভাই নিচে দেখো, নিচে ভাই কি লেভেলের। ও একদম মেঘটি পুরা ডেকে রয়েছে, পিছনে আরো মেঘ আছে, আরে পাহাড় আছে, আমি কই যে মেঘ আছে। ওই দেখো এই পাহাড়টির পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে না, এর পেছনে আরো পাহাড় আছে। গাড়িটা এই জায়গা আমরা অনেকজন কইতে পারো যে আমরা গাড়ির লোক কিলে ফটো তুলতেছি না, এটার ভিতরে মানে নাম্বার আছে, প্লাস অল ইন্ডিয়া টুরিস্ট পারমিট লেখা না আছে। আমার এসব ভালো লাগে না, তো তার কারণে ভালোই লাগে না, মানে কি কমো। আর দেখো ভাই এরকম একটা জায়গার মধ্যে আছি, তোমার ভাই দেখো কিরকম একটা জায়গার মধ্যে আছে। দুই একটা ফটো তুলি, তারপরে আবার বাইরে যাবো, রাইডটা মানে রাইড না ড্রাইভিং আবার কন্টিনিউ করুম। ওখানে আমরা এনাও ফটো তুললাম, দেখলেই তো এই জায়গার লোকেশনটার মধ্যে, ভিউ পয়েন্টের মধ্যে। তো অনেক বাইরে না ফেলা, তো বেরিয়ে এসে যাই গুয়াহাটি। আর গুয়াহাটি যাওয়ানোর সময় আশা করি ভালো একটা মানে ভিউ দেখুম। আর আজকে ব্লগটার মধ্যে পুরো গুয়াহাটি সিটিটা তোমরা দেখানোর চেষ্টা করুম যতটুকু মানে পারবো আর কি। তো চলো পুরো ভিডিও দেখো আজকে। ওখানে তাহলে জার্নিটা শুরু করি এবার। ওখানে পাহাড় থেকে নামানোর পর থেকে দেখো রাস্তার অবস্থাটা দেখো, কি কুয়াশা।
দেখো সামনে থেকে কিন্তু গাড়ি আইতেছে, বুঝে যাইতেছে না। ভাই 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 দেখো একবার পাহাড়টা দেখো ভাই, সামনের কুয়াশার কারণে একটু কম দেখা যাইতেছে, কিন্তু দেখা তো যাইতেছে অল্প। এটা পুরো মানে কাইটটা রাখছে, আই থিঙ্ক এদিক দিয়ে মনে হয় রাস্তা রাস্তা করছে, কিন্তু পাহাড়টা কিন্তু সেই লেভেলে লাগতেছে। যেটা চোখে দেখা যা ঠিকভাবে, মানে যেটা চোখে দেখে সেটা ভালো লাগেছে না, এই জিনিসটা গোপ্রোর মধ্যে দেখাই দিলে মানে এই লেভেলে ফিল হয় না। আই থিঙ্ক আমার তো লাগতেছে এটার উপরে দিয়ে যাইতে লাগবো আমরা। তো আজকে একটু ব্লগটা কম করতেছি, কারণ আর কালকে থেকে অনেক ব্লগ করছি, ব্লগ করতে করতে না অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা দেরি হয়ে গেছিলো কত, তার কারণে করতেছি আজকে একটু কমই ব্লগ। যতটুকু মানে যে জায়গাটা দেখানোর ইচ্ছে হইতেছে এই জায়গাটা দেখাইতেছি, এর থেকে বেশি মানে সারাক্ষণ একটা। কালকে কি করছি আমরা সারাদিন মানে সারাক্ষণ শুধু আমরা ব্লগিং বানাইছি, তার কারণে আমরা রাত্রেবেলা আমরা যে পরিস্থিতি গেছে মানে খুব খারাপ পরিস্থিতি গেছে। আবার পাহাড় উঠতে লাগবো, এটা আস্তে আস্তে উঠা শুরু হয়ে গেছে। এটা আমরা হচ্ছে নিচে এই আস্তে আস্তে করে যা মানে পাহাড়ের সাইডে সাইডে উপর উঠানো শুরু হয়ে যেতেছে। আর এই পাহাড়ের মধ্যে বাড়িঘর না খুব আলাদা, একদম মানে অন্যরকম। কইতে গেলে কি মানে এরকম ঘর বাড়ি একদম কমই দেখা যায়, ইউনিক। একটু ইউনিক টাইপের আর কি। সামনের দিকে ভাই আমরা যেটা ত্রিপুরার মধ্যে দেখতে পারি না, ভাইও আফসোস করতেছে, আমিও আফসোস করতেছি। মানে আমরা তিনজন বইয়ে বেশের একটা জিনিস আফসোস করতেছি যে আমরা ত্রিপুরা যে জিনিসটা দেখতাম পাচ্ছি না বা পাইতেছি না, এই জিনিসটা ইয়ানো এসে দেখতাম পারতেছি। তো একবার তোমরা দেখাই 4 লাইন রোড, ফার্স্ট টাইম আমিও চালাইতেছি, ফার্স্ট টাইম যে 4 লাইন রোডের মধ্যে দেখতে পাইতেছো। আমি চলতেছি এই রোডে দিয়ে, দেখো আমার বাম সাইডে দিয়ে ওভারটেক করে করে যাইতেছে মানুষ, মানে অন্য অন্য গাড়ি দিয়ে যাইতেছে। আর ওই সাইডেও সেম রোড, মানে 4 লাইন রোড। আর আই থিঙ্ক এটা মেঘালয় আর আসাম রোড দুই পার্ট এরকম আমি শুনছিলাম, কারণ জাট প্রবজেতের ভিডিওর মধ্যে আমি দেখছিলাম। জানি না এটা কি অরিজিনালি কি এরকম নাকি অন্য কিছু না। এই রোডটা না, আরও সামনে গিয়ে এরকম রোডটা পামু। তো একদিকে সস্তা সব কিছুর দাম, আর একদিকে মানে একটু দামটা বেশি, এরকম কিছু আই থিঙ্ক, জানি না। কিন্তু রাস্তাটি ভাই তোমরা মানে ফিল নিজে যতটুকু ফিল করতে পারতেছি না, মানে বুঝাতে পারতেছি না, মুখ দিয়ে বুঝাতে পারতেছি না কইয়া সেটা যায় কতটুকু ভালো, মানে বেটার ফিল করতেছে যে এরকম রোড আছে যেটা আমরা দেখি না। মানে আমার ম্যাক্সিমাম 24 বছর বয়সে আমি ফার্স্ট টাইম এরকম রোড দেখতেছি, যেটা মানে 4 লাইন রোড একদম কেন স্পিড লিমিট ওই রকম লেভেলের 90, 80, 100, 120 এরকম লেভেলের স্পিড লিমিট। আমরা এত সোজা রাস্তা পাই এলে বাইক নিয়ে আইতাম, স্পিডটা কত থাকলো এলে? 80 ম্যাক্সিমাম। 80 মানে ম্যাক্সিমাম কয় আর কি, ম্যাক্সিমাম লিমিট 80। তারপরে তো বুঝছি না। আর সোজা মানে এমন সোজা পুরো একদম স্ট্রেট দেখাই তোমরা একবার, এই দেখো গাড়ি দেখাই দিই, মানে একদম অনেক দূরের গাড়ি পর্যন্ত সামনে দেখা যাচ্ছে, মানে একদম পুরো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে। তো তোমরা বুঝতে পারতো স্পিড লিমিট কিরকম থাকলো এলে। আর একটু মানে হালকা পাতলা গাদা আছে, মানে গর্ত টাইপের একটু আছে রাস্তার মধ্যে আর কি। চলো আবার জার্নি তো করতেছি কন্টিনিউ। আবার তোমরা মানে মাঝে মধ্যে একটু কথা কইতেছি, কারণ কথা না কইলে ভিডিও বানানি হইতেছে না অনেকটা, মানে নাহলে তোমরা কিছু দেখাইতে পারতাম না, যেটা নিজে ফিল করতেছি ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। চলো এই জায়গার মধ্যে এসে মানে একটা জিনিস আমি দেখতেছি কমন, এই দেখো একটা ম্যাক্স যাবো ওখানে, এই দেখো আমরা কই ম্যাক্স গাড়ি। তো অনেকটি গাড়ি দেখছি আমি, মানে কমার্শিয়াল নাম্বার প্লাস এটাবে তো পুরো র্যাপ করেন না, ইয়েলো কালার। অনেকটি মধ্যে র্যাপ করেন না, আবার অনেকটি মতো পুরো কালারই করেন না, পুরো ইয়েলো কালার। এটার কি সিন আমি বুঝতে পারতেছিলাম না, আমি বাইরেও জিজ্ঞেস করতেছিলাম এটা কি সিন, বাইরে নিজেই কনফিউশন কি করবো। তো কেউ যদি জানি না থাকো একবার কমেন্ট করো। আর এখান থেকে পাহাড়টা দেখাই তোমরা, দেখো
কত উপর উপর ঘর বানিন না ভাই, মানে কিটা দেখা মানে সবকিছু দেখাইতে ইচ্ছা করতেছে, সত্যি কথা কইতে কি সবকিছু দেখাইতে ইচ্ছা করতেছে। মানে একটা আইছিলাম কোনো এক সময়, এই জিনিসটা দেখছি ওই জিনিসটা দেখছি এরকম এরকম, মানে এই জিনিসটা কিতা কইতা ফার্স্ট টাইম আইসি এর লেগে একটু এক্সাইটেড, মানে এক্সাইটেড একটু বেশি হয়ে রয়েছি। যদি বাইকে তোমরা বুঝতে পারতেছো ভাই, বাইকের কথা বাইক কইও না ভাই। কিন্তু শুধু শিলং এর আগের জায়গাটা যে রাস্তাটা, এই রাস্তাটা যদি ভালো থাকতো, সত্যি কইতেছি আমি 110% আমি বাইক নিয়ে এলাম, সত্যি কইতেছি। তো কিসমত এবার দিছে না, কিন্তু নেক্সট টাইম শিওর ইয়া নিয়ে বাইক নিয়ে আমি। বহুত রাইডার দেখা যাচ্ছে, ওই ওখানে রাইডার গেছিল সামনে দিয়া, বহুত রাইডার উইডার বহুত কিছু দেখতে পাচ্ছি। ভাই টোলের মধ্যে আটকে দিছি, এখানে আর একটা টোল আইছে, ন্যাশনাল কি জানি একটা লাইন না ছিল, পুরাটা দেখতে পাচ্ছি না। তো এখানে তো সামনের গাড়িটার লেগে আটকে দিছি, দেখো সামনের মারুতি ভ্যানটার লেগে। এটা আই থিঙ্ক টাকাটা মনে শেষ হয়ে যায় নাকি তা জানি, কইতাম পারি না। तो फिलहाल गाइस अभी हम लोग आ चुके हैं एक टोल प्लाजा पे भाई साहब। এখানতে বাইরে, তারপরে তোমরা লোক কথা বলছি। ভাই हमारा तो हो गया ভাই 2 মিনিট লাগছে না, আমরা হয়ে গেছে। কারণ আমার অ্যাকাউন্টে মানে ইয়ার মধ্যে 5 টাকার মতো টাকাটাও আছে, বিন্দাস হয়ে যেতেছে। কইতে পারতেছি না কত কাটতেছে কি তা না। ওইখানে আই থিঙ্ক 60 টাকা কাটছিল, কিন্তু এই জায়গায় কত কাটছে দেখলে বুঝতে পারো, হয়ে যেতেছে ভাই। ফার্স্ট টাইম এরকম একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স করতে না মজাই লাগে আলাদা, সত্যি কইতেছি। ফার্স্ট টাইম তো এরকম এক্সপিরিয়েন্স করতেছি যে টোল প্লাজার মধ্যে মানে ইয়া দিতেছি, টোল দিতেছি। আর ওই যেরকম দেখি না দূরে লেখা থাকে 1 কিলোমিটার পরে টোল প্লাজা আইব, বা 500 মিটার পরে টোল প্লাজা মানে আছে, এরকম এরকম দেখি না। ওই সঙ্গে পেটটার মধ্যে সঙ্গে চিপ দেয় যে টাকা আছে কি না, তাও জানি না। মানে টাকা তো আছে, অল্প কিছু আছে। মানে ফার্স্টে ছিল 280 টাকার মতন, তার ওখানে ভাই ফোনের যন্ত্রণা বাঁচতেছি না। তো তারপরে ওই সময় কাটছিল সামথিং কত 60 টাকা, তো বাদ বাকি টাকা রয়ে গেছিলো, তো ওখানে এনে হয়ে গেছে। তো একবার চেক করে সেটা তোমরা একবার কমো যে কত টাকা কাটছে। জানি না ওখানে ভিতরে যায় সেটা তোমরা কিছু দেখাইতে পারো কি না, কিন্তু আমরা মোটামুটি এন্টার হয়ে গেছি গুয়াহাটির, মানে গুয়াহাটির রাস্তা পুরো এন্টার হয়েছি। আর জোরে গেলে 20 কিলোমিটার নেই 18 কিলোমিটার মতন। আর আমরা তো ওই সময় আমি যে কইছিলাম টোলটা দিয়েছিলাম আমরা 95 মানে 95 টাকা। তো এনে গেছে 60 টাকা, এনে গেছে 95 টাকা, মানে বড় টোলের মধ্যে 95 টাকা রাখলো। তো এটি জানকারির লেগে বাস কইলাম। আর রাস্তাটা একটু তোমরা একটু দেখাই দিই যে কীরকম রাস্তা। এই দেখো কিছুটা এরকম টাইপের। তো যদি সিটির মধ্যে পারি, যদি জাম টাম না থাকে তাহলে ব্লক করুম, আর নাইলে স্টপ দিয়ে রাখতে আর কি। গুয়াহাটির ওখানে প্রথম মানে একটা ফ্লাইওভার পাইছি। ফার্স্টে তো ভাবছি এটা ভিতরে উড়ন যাইতো না নাকি, তা মানে ফাইন টাইন লাইন না আছে যে এটা ভিতরে পার্কিং করলে ফাইন আছে 2000 টাকা ফাইন, তাও 1-2 টাকা না 2000 টাকা ফাইন। আর এদিকে একটা গড়টর দেখো মানুষের, বাইক কি সুন্দর দিকে বানিয়ে রাখছে। আর ফ্লাইওভারটা হচ্ছে এরকম, নিচে অন্য রাস্তা আছে। আর গুগল ম্যাপ তো যেমনি দেখাইতেছে আমরা এমনি যাইতেছি। ভাই সাব ये कहाँ आ गए रे? সুন্দর जन्नत में आ गए हम लोग। জয় তো নিজের মোবাইলে করে দিছে, আমারটা কি দেখাইব। আচ্ছা কি রিভার জানি এই জায়গাটা? ओ ब्रह्मपुत्र भाई मोबाइल दो भाई আমার মোবাইল ভাই সাব কি এটা ব্রহ্মপুত্র রিভার? সত্যি কইতাছো ব্রহ্মপুত্র রিভার? এটা জানি না এটা কি রিভার না কি তা জানি না আমি, কিন্তু একদম নদী আছে বহুত বড়। তোমরা একবার সাইডের থেকে দেখাই, गाइस पार्किंग करता ना, नींद आ गई पता है। दोस्त जाए यहाँ पर चेक करो भाई, अचानक निमेर भाई ने ना मेरे को उठाया है भाई, और बोल रहा था कि सामने और भी ज़्यादा खूबसूरत जगह था, और अभी हम लोग कुछ फ्लाईओवर की जैसा कुछ जगह पर है। और यहाँ पर चेक करो भयंकर। তো আমার তো অ্যাকচুয়ালি ড্রাইভিং করতে লাগতেছে, তার লাগা আমি বানাইতে পারতাছি না, কিছু করার নাই। কিন্তু যতটুকু পারতাছি তোমরা দেখানোর চেষ্টা করতেছি। আর গেটটা বাইরে যাইতেছে হাইটটা, এদিকে দেখো কত বড় একটা গেট ভাই, দেখার মতন। সত্যি কইতেছি দেখার মতন অনেক কিছু আছে, অনেক কিছু বলতে অনেক কিছু আছে। তো এইদিকে একটা মানে লেকটা ওখানে উপরে থেকে তোমরা দেখাইছি, ওখানে তোমরা নিচের দিকে যাইতেছি। দাঁড়াও একটা জায়গার মধ্যে দাঁড়াবো, কারণ আমরা ওখানে নিচে আয় পড়ছি, ফ্লাইওভার থেকে নিচে আয় পড়ছি। তো দেখাইতেছি একটু দাঁড়াও, দাঁড়াইতে মেনো
জঙ্গল এটাই তো জঙ্গল লাগে তো মাইটটা তো একবার নামতাছি গাড়ি থেকে নামা দেখাইতেছি তো ওখানে এদিক দিয়ে যাইতে লাগতেছে আর আল্লাহ কি ভাই দেখো অ্যাডভান্স পৌঁছাই দিয়েছে আর জলটা ভাই কি পরিষ্কার দেখো অনেক বড় একটা লেক আমরা এদিক দিয়ে একটা ফ্লাইওভার আছে অনেকটা দূরে তো ফ্লাইওভারটাতে আইছি নদীটা নদী কি কি নদী বা কিতা আমি সত্যি কথা যেটা জানি না ये तो टट्टी है नीचे टट्टी है ভাই भाई জানি না সত্যি কথা যেটা তো ভাই যেমন কি তোমরা দেখতে পাইতেছো এটা হচ্ছে গুয়াহাটির একটা মানে গুয়াহাটি সিটির ভিতরে একটা ফ্লাইওভার উপরে আছে আমরা তো আমরা যাইতেছি ওখানে রেল স্টেশনের দিকে মানে কাছে ধরে কারণ কি আমরা যাই সেটা ফার্স্টে ইয়ে করতে লাগবো মানে কি রুম টুম নিতে লাগবো তো আমরা এখানে 2 দিন লেগে থাকবো 2 দিন থাকবো তো 2 দিনে কিছু যা কিছু এক্সপ্লোর থোড়া মানে এদিকে এদিকে একটু দেখুন আর কি সিটির অরিজিনাল কীরকম ওখানে যাইতেছি আর প্লাস গাড়িটা দিতে লাগবো গাড়িটা আজকে সাবমিট করতে লাগবো তো দেখা যাক যাইব তোমরা লগে পরে মানে পরে কমু দেখাইতে তো পারতাম না কিন্তু পরে কয়ে দেবো যে এইটা করলাম মানে সব কিছু ডিটেলসে কয়ে দেবো তো ওখানে চলো আপাতত যাই আর সিটিটা আই থিঙ্ক এই ব্লগের মধ্যে দেখবা পুরাটা সিটি আর নাইলে কালকার ব্লগের মধ্যে দেখবা তো ভাই তোমরা দেখতে পাইতেছো আমরা আছি এরকম একটা লোকেশনের মধ্যে আর এটা হচ্ছে গুয়াহাটির মধ্যেই তো ইয়ানো দেখো কতলা পুতলা বানানি মানে বানাই রাখছে আর ইয়ানো স্টিমার আছে কতলা এটা স্টিমার তো মানে আমিও বাংলাদেশের কয়েকজনের ব্লগার ভিডিও টিডিও দিই তারা কয় স্টিমার টিমার তো আমিও জানি এটার নাম স্টিমার কইতে পারি না এটার জাহাজ কয় না স্টিমার কয় যাই হোক আর আজকে আমি ভাবতেছিলাম একটা মন্দির আছে এটা মানে চারদিকে আছে জল আর মাঝখানে এসে মন্দিরটা ভাবতেছি মন্দিরটা যাইতাম আজকে যাইতাম না কালকে যাইতাম ওখানে ডিসাইড করে এলি ফার্স্টে তো ডিসাইড করে এসে তারপরে তোমরা কইতাছি তো অক্ষরে করতেছিলাম ভিডিও এডিটিং দেখতে পেতেছো তো ভিডিও এডিটিং করতাম যাই সেটা দেখতেছি যে মানে ভিডিওটা কালকার ভিডিওটা তা এন্ডই করছি না তো কালকে ভিডিওটা আমি কইছিলাম যে লাস্টে আমি রুম টুম দেখামো তো রুম টুম দেখতে পাইতেছো এটি তো পুরা শেষ আনলাকি ভাই এনো আর জয় দেখো মোবাইল টিপতেছে মানে সবাই মোবাইল টোবাইল নিয়ে এসে ব্যস্ত হয়েছে তো আজকে ভিডিওটা এই জায়গাতে শেষ করতেছি আজকে হয়েছে যে সেটা কত তারিখ একবার তোমরা দেখাই দিই আজকে হচ্ছে 20 তারিখ আর 20 ফেব্রুয়ারি দেখতে পাইতেছো বাজতেছে 8টা তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আবার আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করলাম